দেখলাম একটা কলকাতার একটা নিউজে একটা মুসলমান যুবতী মেয়ে একটা হিন্দু ভারতের একটা হিন্দু ছেলের প্রেমের প্রস্তাবে রাজি হইছে না, এ কারণে তার বস্তায় বইরা নিয়ে নদীতে ফেলাই দিছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই কাজটা হুবহু আপনার সাথে আমার সাথে হইলে কেমন হইতো, কেমন লাগতো মনে করেন? অথচ সাধারণ একটু কে বা কারা করে কুলাঙ্গারেরা, শয়তানেরা একটু এই মন্দিরে এই মন্দিরে একটু টুকটাক একটু করলে দেখবেন সারা বাংলাদেশের মিডিয়া তুলভার, অমুক মন্দিরে হামলা করে লেছে, এই করে লেছে, সেই করছে, এই করছে, সেই করছে, হিন্দুরা রে মারি লইতেছে। অথচ আমি মনে করি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমরা সারা পৃথিবীর আমরা চ্যালেঞ্জ দিতে পারি, বাংলাদেশের হিন্দুরা মায়ের পেটের ভিতরে আছে। বাংলাদেশের হিন্দুরা মায়ের পেটের ভিতরে সন্তান যেমন নিরাপদ থাকে, এমন নিরাপদে আছে বাংলাদেশের হিন্দুরা। বাংলাদেশে একটু কিছু ঝগড়াঝাটি হয়েছে না না হয়েছে, মিডিয়া তুলপার, সংখ্যালঘুদের উপরে নির্যাতন। তাহলে তোমরা কি ইন্ডিয়ার মুসলমান যে সংখ্যালঘু, এই নিউজগুলো দেখো না? এগুলো তোমাদের চোখে পড়ে না, তোমাদের চোখে আল্লাহর গজব পড়বে, তোমাদের মিডিয়ায় আল্লাহর গজব পড়বে। তোমরা সত্যটাকে সত্য বলে উদ্ঘাটন করো না। এগুলো আমরা বদদুয়া দিতে হবে না। আল্লাহ তাআলা ছাড় দেয়, অবকাশ দেয়, সময় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। একটা সময় আসবে ছেড়ে দেয় না। এর বাস্তব প্রমাণ আমরা বহু দেখতেছি, বহু দেখে এসছি। ফেরাউনের মতো শক্তিধর, পৃথিবীর শ্রেষ্ঠ শক্তিধর, সৃষ্টি জগতের একটা শ্রেষ্ঠ শক্তি ছিল ফেরাউন, টিকে থাকতে পারছে? পারে নাই। হয়তো সময়ের আল্লাহ সুযোগ দিছে। কেন? এত বড় একটা শক্তিশালী লোক যেন সে তওবা করে, যেন সে হেদায়েতের উপরে ফিরে আসে, হেদায়েতের পথে ফিরে আসে।